হৈমন্তী যত্ন করে মৈনাকে মিষ্টি খাওয়াতে থাকলে সেই দৃশ্য চোখে পড়ে সরলার। একপাশে নিয়ে সরলা কড়া ভাষায় মনে করিয়ে দেয়, এই ছেলেটার কারণেই তো একদিন তোর মেয়ের বিয়ে ভাঙার উপক্রম হয়েছিল। কিন্তু হৈমন্তী শান্ত গলায় বলে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন আর কি করার আছে। এই সবের মাঝেই মৈনাক বুঝতে পারে যে বাড়ির দলিল একসময় বন্ধক রাখা হয়েছিল সেটাই ছিল হৈমন্তীর সবচেয়ে বড় দুশ্চিন্তা। মৈনাক চুপি চুপি সেই দলিল ছাড়িয়ে এনে দিতে চাইলে হৈমন্তী অনুরোধ করে যেন বিষয়টা কেউ না জানে, কারণ অভাবের সংসারে সম্মানটাই শেষ সম্বল। টাকা দিতে চাইলে হৈমন্তী নিতে অস্বীকার করে। তখন মৈনাক প্রস্তাব দেয় দলিলটা তাকে দিয়ে দিতে, টাকাটা নিজের কাছেই রাখলে অন্তত মনে শান্তি থাকবে। অন্যদিকে বিদ্যুৎ চলে যাওয়ায় পাম্প বন্ধ, এই নিয়ে এলা আর গোড়ার মধ্যে শুরু হয় ঝামেলা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এলা গোড়াকে চৌবাচ্চায় স্নান করতে বললে গোড়া সাফ জানিয়ে দেয় এটা তার পক্ষে অসম্ভব, কিন্তু বাধ্য হয়ে নামতেই পা পিছলে এলা সহ জলে পড়ে যায় দুজনেই। অভিযোগ আর পাল্টা যুক্তিতে মুহূর্তটা ঘনিষ্ঠতায় বদলে যায়, আর সেই দৃশ্য দরজার ফাঁক দিয়ে দেখে ফেলে মৈনাক। তার মনে প্রশ্ন জাগে, 6 মাস পর যাকে ডিভোর্স দেওয়ার কথা তার সাথেই কি গোড়ার এই এতটা কাছাকাছি থাকা। একই সময়ে ঐশীর কাছে ক্ষমা চাইতে গিয়ে মৈনাক আরও একবার উপলব্ধি করে ভুল সিদ্ধান্ত কিভাবে একাধিক মানুষের জীবন ওলটপালট করে দিয়েছে। অতীত, অনুশোচনা আর না বলা সম্পর্কের টানাপোড়নে গল্পটা আরও জটিল হয়ে ওঠে।